নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমি ওই ছোট বাটির, কাচের বাটির ছোট বাটির হাফ বাটি মুগ ডাল দিয়েছি, আর নিয়েছি ওই বাটিরই হাফ বাটি মুসুর ডাল। আজকে দুই রকম ডাল দিয়ে আর শীতের সবজি দিয়ে ডাল সবজি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা অত্যন্ত সুস্বাদু। এখানে রয়েছে ছোট ছোট করে গাজর কুচি, বিনস কুচি, আর নিয়েছি পালং শাক আর মটরশুঁটি। এই দিয়ে আজকে ডালের রেসিপি করব শীতের সবজি দিয়ে। এই ডালটি খেতে অপূর্ব লাগে, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি এখানে মুগ মুসুর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে এখানে অড়হর ডালও অ্যাড করতে পারেন। ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইতে আগের থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার ডালগুলোকে ছেড়ে দেবো। আমি কড়াইতে করছি, আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে ডালের যে সাদা ফেনা ফেনা অংশটাকে এটাকে ফেলে দেব। এবার ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ডালটা পুরোপুরিভাবে কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একদম পুরোভাবে গলে যায়নি, একটু দানা দানা ভাব আছে। এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। সর্ষের তেল, তেলটা গরম হলেই ফোড়নে দেব হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা দু টুকরো করে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম গাজর আর বিন। ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আমি ডাল সিদ্ধ করার সময় লবণ দিইনি, একবারেই দিয়ে দিলাম। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য কালারের জন্য। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর এখানে টমেটো কুচি নিয়েছি, দিয়ে দেবো টমেটো কুচি। দুটো ছোট ছোট সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মটরশুঁটি
পালং শাক, ভালো করে সমস্ত কিছু নেড়ে নেব। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব আর ফুটতে দেব। দিয়ে দেব চিনি 1 টিস্পুনের মতো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ডালটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। পালং শাক ও শীতের সবজি দিয়ে ডাল, এইরকমই ডাল খেতে অসাধারণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে এর স্বাদটাই পুরো পাল্টে যায়। এই ধরনের ডাল রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।